বর্ধমানে গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছিল, সেই ছবি তো গতকাল আপনাদেরকে দেখিয়েছি। তবে টাকা উদ্ধারের ঘটনায় এবার কিন্তু কাহিনী মে টুইস্ট। ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের জামিন মঞ্জুর হয়ে গিয়েছে। সৌরভ ঘুরুই এবং বাপন হাঁসদা, তাদের জামিন দিয়েছে আদালত। পুলিশের সাজানো ঘটনা প্রমাণিত, এটা বলছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি দলদাস পুলিশের সাজানো ঘটনায় এবং আসল চোরের মায়ের বড় গলা, এমনটা তৃণমূল কংগ্রেস পাল্টা বলছে। সিঙ্গেল ট্রানজাকশন এই পয়েন্টের উপরই অনারেবল কোর্ট কালকে এই অবজারভেশন দেন যে এটা একটা ইনকাম ট্যাক্সের কেস হতে পারে, কিন্তু এর জন্য কোনো বিএনএস বা পুলিশের এই মর্মে কোনো ইখতিহার নেই। পরবর্তীকালে আমরা দেখি যে মহামান্য আদালত দুপক্ষের সওয়াল জবাব শুনে এবং সমস্ত কাগজপত্র সিডি সব কিছু দেখে দুজনকে বেল দিয়েছেন 15 দিনের জন্য অন্তর্বর্তী জামিন। গোটা ঘটনায় তরজা এই মুহূর্তে তুঙ্গে। বিজেপি বলছে পুলিশ গোটা ঘটনা আসলে সাজিয়েছে। তৃণমূল কংগ্রেস আবার পাল্টা কটাক্ষ করছে। কি বলা হচ্ছে, দুতরফের বক্তব্যই শোনাবো। তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ বারবার বিজেপি নেতাদেরকে বদনাম করার চেষ্টা করে। আর এই রাজ্যে বালিখাত, কয়লা, চাকরি কারা চুরি করে অবৈধভাবে টাকা ইনকাম করে সকলেই জানে। গত দুদিন ধরে পুলিশ তৃণমূল নেতাদের ইশারায় যে নাটক করতে চাইছিল, আমাদের সম্মানীয় সাংসদ সৌমিত্র দা এবং রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক, যিনি এই বর্ধমান বিভাগের দায়িত্বে আছেন, 28টা বিধানসভার এখন দায়িত্বে আছেন সংগঠনে, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। এ থেকে একটা জিনিস প্রমাণিত যে প্রোটেকশন মানি খাচ্ছে বিজেপির এমপি অবৈধ বালিকার বাড়িদের কাছ থেকে, আর তারাই আবার বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপায়। চোরের মায়ের বড় গলা। পুলিশ সুপারের বক্তব্য শোনাবো। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর আত্মসহায়ক, এই কথা বলা হয়েছিল। শোনাবো সেই বক্তব্য। সৌরভ ঘুরুই এবং বাপন হাঁসদা, এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় 6,49,000 টাকা। হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত্র খান, ওনার পিএ। তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি, এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে 10 দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বা জড়িত আছে বা যা আছে আমরা খতিয়ে দেখছি, এবং যদি কেউ জড়িত থাকে আমরা সবার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব। আবার শোনাবো বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, তিনি এই বিষয় নিয়ে ঠিকই বলেছেন। তার কি বক্তব্য শুনুন। নোবেল প্রাইজ দেওয়া উচিত ওই অ্যাডিশনাল এসপিকে, কারণ তিনি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু তথ্য আবিষ্কার করে নিলেন। 28টা বিধানসভা দায়িত্বে আমি পেয়েছি, তাই বর্ধমান জেলা পুলিশ সুপার তারা এখন চেষ্টা করছে সৌমিত্র খাঁকে দাগ দেওয়া যায় কি করে। কিন্তু চিত্রনাট্য খুব কাঁচা হয়ে গেল, কারণ আমি ছেলেগুলোকে আজীবনকাল চিনিও না, আর কোনোদিন ফোনে কোথাও হয়নি। আর যার নাম করলে সে আমার কোনো কোনো পিএও নয় আর পিএসও নয়, একদম মিথ্যাবাদী। ওগুলো তো চোর, ও নিজেই তো বাড়ি চুরি করে। আর আমি আগামীকাল প্রাইজ দিতে যাবো যে তিনি 3 ঘন্টার মধ্যে এত বড় একটা ব্লেম দিয়ে দিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।